আপাতমস্তক দেখতে স্বাভাবিক মনে হলেও শরীর জুড়ে রয়েছে একাধিক রোগের বসবাস, সেই সাথে পা জুড়ে ঘা আর দারিদ্রতার যন্ত্রণা। দুবেলা দুমুঠো খাবার যেন জোটে না, সেখানে ওষুধ একটি বিলাসী ব্যাপার। আর তাই প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হচ্ছে যুবককে। বাঁচার তীব্র আশা থাকলেও নেই কোনো উপায়। আমার বাঁচার খুব ইচ্ছা। বিগত 3-4 মাস ধরে ডায়াবেটিস, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, আমাকে বুকে পানি ধরছে, অসুখে আক্রান্ত হয়েছি। ডায়াবেটিস থেকে পায়ে ঘা বের হয়েছে। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বসুবাড়ি গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান কামরুল। বাবা হীরা মিয়াকে হারিয়েছে 4 বছর আগে। বাবার মৃত্যুতে ছোট্ট বয়সেই সংসারের হাল ধরতে হয় কামরুলকে। স্কুলে যাওয়ার বয়সে বই খাতা নয়, তার হাতে ওঠে অটো ভ্যান। মা কমলা খাতুন ও ছোট ভাই হাসানকে নিয়ে কোনো রকমের দিন চলছিল তাদের। আগে আমি অসুস্থ থাকাকালীনই কাজ করে খাইতাম। পরিবারে আর কেউ নাই কাজ করার, আমি একমাত্র উপার্জনকারী ছিলাম। এখন আর উপার্জন করতে পারি না। কিন্তু নিয়তির নির্মমতা এখানেই শেষ হয়নি। হঠাৎ করেই কামরুল আক্রান্ত হয় এক জটিল রোগে। তার দুটি পা অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। শারীরিক যন্ত্রণায় বিছানায় পড়ে যায় সে। প্রয়োজন হয় চিকিৎসা ও নিয়মিত ওষুধের। কিন্তু সেই সামর্থ্য নেই তাদের পরিবারের। আর তাই তো চরম হতাশায় এক একটি দিন পার করছে কামরুল ও তার পরিবার। ছেলেরা ভ্যান চালাইতো আগে, তাদের ডায়াবেটিস হইলো। এরপর আমাদের পাই আমাদের গা হয়ে গেল। যদি চিকিৎসা করতে না পারি আমার ছেলেটার পাও কাটা যায়। অসহায় সে, তার কোনো টাকা পয়সা না, চিকিৎসার অভাবে সে তার পাটা হারাতে বসেছে। মা কমলা খাতুন ছেলের চিকিৎসার জন্য দারিদ্রতাকে উপেক্ষা করে ছুটছেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুটা উন্নতি হলেও চিকিৎসা ও পুষ্টিকর খাবারের অভাবে আবারও অবস্থার অবনতি ঘটেছে কামরুলের। বর্তমানে ওষুধ কেনার টাকাও নেই। নিয়মিত ওষুধ না খেলে কামরুলের পা ফুলে যায়, কখনো রক্তপাত শুরু হয়। যন্ত্রণায় ছটফট করতে থাকে এই কিশোর। খুব অস্বাভাবিক ব্যথা সৃষ্টি হয়, তখন মনে হয় এখন আর থাকতে পারতেছি না, মৃত্যুর কাছাকাছি চলে আসছে। এই যন্ত্রণা খুব ভয়াবহ। বিত্তবান যারা আছে তারা যদি একটু সহযোগিতা করে, পাশে দাঁড়ায়, তাহলে হয়তো ওর পাওটা কাটতে হবে না। ও পরবর্তীতে স্বাভাবিক জীবন যাপন করে ওর সংসার ভরণ পোষণেও সহযোগিতা করতে পারবে। যারা উপজেলা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, তারা যেন বিষয়টি দেখে ছেলেটির পাশে দাঁড়ান। ছোট ভাই হাসান এখন শহরের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করে কোনো রকমে সংসার চালানোর চেষ্টা করছে, কিন্তু তাতে প্রয়োজনের সামান্য পূরণ হচ্ছে না। মানবিক এই দুঃসময় কামরুল ও তার পরিবার পার করছে দারুণ কষ্টে। তাই তো সুস্থভাবে বাঁচতে দুবেলা দুমুঠো খেতে সমাজের সহৃদয়বান মানুষদের এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন তিনি। সমাজে যারা বিত্তমান লোক আছেন তারা আমার জন্য একটু সার্বিক সহযোগিতা করবেন, আমি যেন ইনশাআল্লাহ বাঁচতে পারি এবং সুস্থ হই। আপনার একটি ছোট্ট সাহায্য কামরুলের জীবনে আশার আলো হয়ে উঠতে পারে। আবার সচলভাবে চলতে পারে কামরুলের জীবনের চাকা।